প্রায় মানুষের সংসার ভেঙে যাওয়ার পিছনে অন্যতম খলনায়ক, অন্যতম মূল কারিগর হচ্ছে মেয়ের মা। কথা বলেন না ঠিক কিনা? মেয়ের মা ওই মেয়েকে প্রশ্রয় দিয়ে দিয়ে স্বামীর বাড়িতে সুখ একটু বেশি চাওয়ার কারণে, এই তোর জামাইকে একেবারে হাতের উপর রাখবি, এবার আঙ্গুলের উপর রাখবি, আঙ্গুল যাতে বাঁকা হইতে না পারে, এই আঙ্গুলের মধ্যে রাখতে গিয়ে এটা একেবারে যখন চট্টগ্রাম শহরে গেছে ওইখানে বিয়ে আরেকটা করে ফেলছে। আছে না নাই? তাহলে আঙ্গুল, এই আঙ্গুলের মধ্যে রাখতে গিয়ে আরেকটা আঙ্গুল ধরে ওইখানে আলহামদুলিল্লাহ কবুল, আরেকটা কবুল করে ফেলছে। আছে না নাই? আছে বাবা। তো সেই জন্য মেয়ের মাদেরকে বলবো, মেয়ের মারা হলো এমন, ওরা আসলে বুঝে না, নারী জাতি মানে একটু পুরুষ থেকে কম বুঝে, কিন্তু এমন ভাবে মেয়ের সুখ খুঁজে ওইখানে বেশি বুঝতে গিয়ে নিজের মেয়ের সংসার যে ভেঙে যাচ্ছে সেটাও কল্পনা করে না। আছে না নাই? এই মেয়ের মায়ের কারণে সংসার অনেক বেশি ভেঙে যায়। আছে না নাই? তো সেই জন্য আপনি আপনার মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছেন, আপনার যতটুকু যত্ন নেওয়ার দরকার, যতটুকু ইজ্জত করার দরকার, যতটুকু সম্মান করার দরকার, খবর নেওয়ার দরকার, আপনি ততটুকু নেবেন। ওই যে স্বামী স্ত্রী, আপনার মেয়ে আপনার ঘরের মধ্যে যতক্ষণ ছিল এটা আপনার কমান্ডের মধ্যে ছিল, যখন আপনার ঘর অতিক্রম করে ক্লাব থেকে বিয়ে যখন দিয়ে দিয়েছেন, আপনি ওইখানে হস্তক্ষেপ করার ক্ষেত্রে আপনার ভালো করে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, সংসার তো আমার নয়, আমার মেয়ের। কথা বলেন না? সংসার কার? আমার মেয়ের। সুখ বেশি চাইতে গিয়ে, সুখ বেশি পরিমাণে চাইতে গিয়ে ওই মেয়ের সংসারকে একেবারে ধ্বংস করে দিচ্ছে। এই ধরনের প্রমাণ আছে না নাই?